ভিডিও করি বন্ধু। আর ভিডিওতে সবার বন্ধু আমি ভিডিও করি খারাপ। ভিডিও ক্যামেরা আমার দেখতে মোবাইল দিস আই তুই দাঁড়াস না, ওয়েট করস না, আমি ধরতেছি তো। কথা আমি ভিডিওতে কথা বলি দে তুই ভিডিওটা দে। সাগরটা আমি তুলতেছি, সুন্দর করে তুই করছিস না ভিডিও আমি ভিডিওটা আরমান। আমরা তো প্রতিবারের মতো এবার ট্যুর দিই। হ্যাঁ, এখন কক্সবাজারে এবার আসলাম অ্যান্ড কক্সবাজার ট্যুর সম্পর্কে আজকে চলে যাব আমরা। তো কক্সবাজারের তোর কী কী ফিলিংস হলো বা কিছু শেয়ার কর, আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ, প্রতিবারের মতো এবারও আমরা অনেক সুন্দর একটা ট্যুর দিয়েছি। এই জন্য আমি সবাইকে, আমার বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমার সাথে এবং আমাদের সবার সাথে একমত আসতে পেরেছে। আর যারা আসতে পারে নাই তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। আর যারা আসতে পারছে তাদের তো কথাই নাই, তাদের কথা বলে শেষ করা যাবে না। তাদের সাথে গত 2টা দিন কাটাইছি, মানে কী যে মুহূর্ত কাটাইছি, কী যে দিন কাটাইছি, সেটা ছিল অসাধারণ। সাগরের ঢেউ, উত্তাল গর্জন, সাথে সব কিছু। হিমছড়ি গেলাম আমরা, তারপরে ইনানি বিচ গেলাম, কক্সবাজার ছিলাম 2 দিন, সব মিলে আদি বিশেষ যেটা হলো আমরা হিমছড়ি গিয়ে 450 থেকে 500 ফুট পাহাড়ের উপর উঠছি। ওখানে গিয়ে আদিবাসীদের সাথে ছিলাম, আদিবাসীর সাথে সময় পাস করছি। ওইখানে বাচ্চারা সবকে খাওয়াই আসছি, তারা দেখে আমাদের অনেক খুশি হয়ে গেছে। এরপরে আমরা ইনানি বিচ গেলাম। ইনানি বিচে অনেক সুন্দর প্রকৃতি ছিল। যাই হোক, আপনি আসলে সব মিলে অস্থির একটা সময় গেছে। অনেক জায়গায় তো আমার আকুল আবেদন থাকবে সবাই যাতে প্রতিবার আমাদের সাথে, আগামী যতগুলো ট্যুর আছে সবাই যাতে আমাদের সাথে অ্যাটেন্ড করে, আমাদের বন্ধুত্বটা অটুট রাখে, এই কামনা। যাই হোক, আসলে আপনি তুমি তো অনেক জায়গায় ঘুরছো, তোমার মধ্যে এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটা তোমার কাছে বেস্ট মনে হচ্ছে সবচেয়ে? আমি আমার বন্ধুদের সাথে যতগুলো জায়গায় ঘুরছি, এই বন্ধুদের সাথে 3টা জায়গায় ঘুরছি, 3টাই আমার কাছে বেস্ট। তবে গত 2-3টা দিন যেখানে ছিলাম এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। কারণ এর আগে আমরা সিলেটেও ছিলাম, সিলেটেও মজা হয়েছে। খুলনাতে একটু মজা কম হয়েছে যেহেতু বৃষ্টি ছিল। এখানে বৃষ্টি ছিল ঠিক আছে, কিন্তু এখানে বৃষ্টির সাথে পানির একটা সম্পর্ক, সেই জন্য টোটালি পুরোপুরি জার্নিটা আমার কাছে অসাম লাগছে এবং খুব সুন্দর লাগছে উপভোগ করতে। সর্বোচ্চ ট্যুর এটা বলা যায়। ওকে, ধন্যবাদ আরমান। রহিম আসো, আমরা তোমাদের সাথে একটু সাক্ষাৎকার দিব। যে প্রতিবারে তো আমরা আসলে প্রতি বছরই ঈদ উপলক্ষে একটা ট্যুরে আসি। তো প্রতিবারই প্রতি জায়গায় যাই আসলে। যাই আজকে কক্সবাজার সম্পর্কে আছে 2-3 দিন আমরা কক্সবাজার আসি। তো কক্সবাজার সম্পর্কে তোমার কী কী উপভোগ করলা, কী কী মানে একটা ধারণা, মানে কিছু বলো সংক্ষেপে। অ্যাকচুয়ালি খুব মজার জায়গা, পর্যটক সাইট। আমার কাছে অনেক ভালো লাগে সাগর দেখতে। আর সাগরের ঢেউগুলো তো অবশ্যই দেখা যাচ্ছে, দেখার সাথে এভরিথিং মিলাইয়া আমি অনেক এনজয় করলাম আমার ফ্রেন্ডদের সাথে। ফিলিংসটা কেমন হলো? ফিলিংসটা আপনাকে বলে বোঝাতে পারতেছি না স্যার, তবে অস্থির ফিলিংস, এক কথায় অসাধারণ। আচ্ছা, এর আগে আমরা সুন্দরবন গেলাম, তারপর অনেক জায়গায় খাগড়াছড়ি বা সিলেট যেখানে গেলাম। তো এদের মধ্যে বেস্ট কোনটা ট্যুর মনে হচ্ছে? অ্যাকচুয়ালি এক একটা সৌন্দর্য, এক একটা রূপ। তো আমরা যেহেতু সবসময় নতুনত্ব খুঁজি, সবসময় আমরা ভালো দিক দিয়েই খুঁজি। তো এভরিথিং মিলে আর সব কিছুই ভালো লাগে। ওটার সৌন্দর্যটা ওখানে আলাদা, এখানের সৌন্দর্যটা এখানে আলাদা। বাট যে কোনো কেউ আসি ঘুরে যেতে পারে, এসব জায়গাগুলো অনেক সুন্দর। আজকে যারা আসে নাই তাদের সম্পর্কে আপনি, আমাদের বন্ধু এই যে যেমন এই আরিফ, তারপরে রিয়াদ, এদের মতো টাকার চিন্তা করে যদি এদিকে না আসা হয় তাহলে অনেক সমস্যা। সো আমার কথা হলো যে টাকা পয়সা খরচ, আরিফ রিয়াজ কি আইয়ে না, টাকা একটু খরচ করলেও এসব জায়গাগুলো আসি ঘুরে যাওয়াটা অনেক। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ রহিম তোমার সাথে। তো আমাদের ফ্রেন্ড আরেকজন এখানে আসছিলাম, রিয়াদ। আমি রিয়াদের কাছ থেকে খুব সংক্ষেপে কিছু জানতে চাইবো যে রিয়াদের কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এখানে আসার পর রিয়াদের কেমন ফিলিংস হলো, বা আরও অনেক জায়গায় গেছে, সো বেস্ট কোনটা বা কীরকম ফিলিংস, রিয়াদ সংক্ষেপে শেয়ার করো। আসলে একটা কথা কি, যেহেতু আমরা একটা জায়গায় থাকতে আমরা বোরিং হয়ে যাই, আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। তো ঘোরাফেরা করলে আমার মনে হয় যে মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করলে বন্ধুদেরকে মিলে মনটা ফ্রেশ হয়। তো ওই দিক থেকে কক্সবাজার আসলে মনে হয় যে মানে মনটা খুবই একদম উড়ু হয়ে যায়, ভালোই লাগে। তো এসব জায়গাগুলো ঘোরা যায়, অনেক বন্ধু বান্ধব আছে, সবাই আসলে এখানে ঘোরাফেরা করে। আমার মনে হয় প্রতি বছরে একটা ট্যুর দেওয়া দরকার। আচ্ছা রিয়াদ, ওকে, থ্যাংক ইউ। সংক্ষেপ। আর মনে করেন যে আমাদের বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শেখ হাসিনা উনি যদি আরেকটু উদ্যোগ নেয় যে আমাদের, হ্যাঁ এই দিকগুলো করার জন্য, তাহলে আমরা তাহলে আমাদের আরো অনেক পর্যটকদের জন্য একটু সিকিউরিটির ব্যবস্থা। ব্যবস্থা হয়। ওকে এগুলাই ওকে রিয়াদ, ধন্যবাদ তোমার কাছে। কি আমার সাক্ষাৎ শুনলে? ধন্যবাদ। আপনারা এতক্ষণ সবার সাক্ষাৎকার দেখছেন, ক্রমে ক্রমে আরিফ, ক্রমে ক্রমে আব্দুর রহিম, আরমান, রিয়াদের সাক্ষাৎকার দেখছেন। এখন আমরা আরিফের কাছ থেকে কিছু জানতে চাইবো আমাদের ট্যুর সম্পর্কে। আপনি কিছু বলুন। আসলে একটা জায়গায় থাকতে গিয়ে মানুষ অলওয়েজ বোর হয়ে যায়। দেখতেছেন আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে আসলাম, এই যে গলা ভেঙে গেছে, তারপরেও কিছু ট্যুর সম্পর্কে না বললেই নয় যে এই যে সাগরের কি যে বিশালতা, যেই সৌন্দর্য, এটা দেখলে কিছু না বললেই নয়। আমরা প্রতি বছরই আসলে একটা ট্যুর দেওয়ার চেষ্টা করি ফ্রেন্ডের সাথে। ঢাকাতেও ফ্রেন্ড আছে অনেক, বা এখানে আছে, তবে আমাদের যে গ্রামের ফ্রেন্ডের সাথে যে বন্ডিং, এক একজন এক জায়গায়, আরমান ঢাকাতে থাকে, তুষার চট্টগ্রাম, তো এক একজন এক এক জায়গায় থাকে। তো আমরা প্রতি বছর চেষ্টা করি একটা ট্যুর দেওয়ার জন্য, এমনকি ইফতার পার্টি দেওয়ার জন্য। তো আশা করবো আমাদের এই জিনিসটা ইনশাল্লাহ আজীবন থাকবে। আর যেটা বলতে হচ্ছে যে হ্যাঁ আমরা সুন্দরবন গেলাম, তারপর যে খাগড়াছড়ি বা সিলেট যেখানে যাই, কক্সবাজার, হ্যাঁ অনেক জায়গায় এনজয় করছি। বাট আমি বলবো কি এই যে সাগরের ঢেউ, সেটা অস্থির, কিন্তু সেটা আর কোথাও গেলে পাবো কিনা জানি না, হয়তো আল্লাহ ভালো জানেন। তো এই যে ঢেউটা কিন্তু পাবো না, আপনারা দেখতে পাচ্ছেন সাগরের যে অনেক অস্থির একটা হচ্ছে, ভালোই লাগছে। এই যে সাগরের যে বিশালতা, ইচ্ছা করতেছে যে কি সাগরের মধ্যে কি এখন দিয়ে সাঁতার কেটে, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আমাদের কাছে আপনার আশা কি, আশা প্রত্যাশা কি? আমাদের কাছে আমার ফ্রেন্ড যারা আসে নাই তাদেরকে বলবো যে তারা অবশ্যই মিস করছে, আর তাদেরকে আমরা অনেক মিস করতেছি। আমার কাছে আশা একটাই যে এই বন্ডিংটা যেন আজীবন থাকে। পারভেজের কথা আমরা পারভেজকে অনেক মিস করতেছি, যে পারভেজ তুমি থাকলে আরও এনজয় হতো। যাক, এখন কিছু করার নেই আসলে, দুর্ভাগ্যক্রমে বলতে কি আসলে কি সবাই তার কর্মব্যস্ততা বা তার জায়গাতে ফিরে যেতে হয়। তো যাই হোক, আমাদের বন্ডিংটা যেন অলওয়েজ একতা থাকে, বা সবাই একসাথে, আমাদের ঝগড়াঝাটি সবাই হয়, আর ঝগড়াঝাটি যারা কিন্তু ভালোবাসা হয় না। যাই হোক, আমাদের মধ্যে যেন বন্ডিংটা এটাই থাকে, আর আজ আমার চেষ্টা করবো এটাই। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের সামনে আমাদের ট্যুর সম্পর্কে সব মতামত পেশ করবেন আমাদের আব্দুল্লাহ জুবাইর তুষার। আপনি আপনার মতামত ব্যক্ত করুন এবং আমাদের কাছে আপনার প্রত্যাশা তুলে ধরুন। 2016 সালের কক্সবাজার ট্যুর, আরমান, ইব্রাহিম, রিয়াদ এবং আরিফুর রহমান জয়, আমরা 5 জনে একসাথে ট্যুরে আসলাম। পারভেজ অনেক মিস করতেছি, যা আসলে বলে বোঝানো যাবে না। বন্ধুদেরকে যারা আসতে পারে নাই, অসাধারণ এই পরিস্থিতি, অসাধারণ এই দৃশ্য, যা অলওয়েজ আমরা মিস করি, যে আমার মনে হচ্ছে যে আসলে দ্বিতীয়বার আসা হবে কিনা জানি না, তবে ইচ্ছা পোষণ আছে যে বিয়ের পরে আবার নিয়ে আসবো, সেটা আমার একটা প্ল্যান। আর আরিফ, আমরা সবাই অনেক আনন্দ করছি, অনেক এনজয় করছি, সাঁতার কাটছি, গোসল করছি, তো সবাইকে অনেক অনেক মিস করতেছি। বিশেষ আমার বন্ধু যারা বিদেশ, আরমা, রহমান, আপনি কই, নোমান, এবং আমাদের বাম পাশে দেখতেছেন আমরা অনেক বেশি পাহাড় আছে, যে পাহাড়টাকে আমরা অনেক বেশি উঠতে হতে আমরা মিস করতেছি। অনেক পাহাড়, সুন্দর পাহাড়, আদার্স সব কিছু সুন্দর। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে বন্ধু, ওকে। আচ্ছা, তো আমাদের বক্তব্য যাক, আমরা আসলে অনেক কিছুই বললাম, এখানে সব কিছু শেষ করতেছি। রহিম যাও, এই যে পাহাড়টার একটু ভিডিও করে নি, রাস্তা এটা। ওকে, আল্লাহ হাফেজ, বাই।